রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি বন্ধুরা। আজকে আমি বাটা মাছের একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করছি, যেটা খেতে কিন্তু অসাধারণ। আর যাদের একদম মুখে রুচি নেই তারাও যদি এই রেসিপিটা করে একবার খায় তাহলে কিন্তু মুখে রুচি চলে আসবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলুন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি নিয়ে নিয়েছি এখানে বাটা মাছ। তো বাটা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখন বাটা মাছের ভিতরে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ, তো লবণ হলুদটা দিয়ে আমি মাছের গায়ে ভালো করে লবণ হলুদটাকে লাগিয়ে নেব। তো দেখুন লবণ হলুদটাকে আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। চলুন এবার মাছগুলোকে ভেজে নিই। তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার ভিতর দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটাকে আমি একটুখানি কড়ার চারিদিকে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। তো তেলটাকে কড়ার চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো সমস্ত মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। তো এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো একইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো একইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে আমি মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতর দিয়ে দেব অল্প কটা কালো জিরে। আপনারা চাইলে এখানে কিন্তু জিরেও ব্যবহার করতে পারেন। আর একটা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিইনি, গোটা দিয়েছি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। এরপর দিয়ে দেব আমি তেলের ভিতর জিরে বাটা। তো জিরে বাটাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি এর ভিতরে আদা বাটা। জিরে আদাটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি লঙ্কা বাটা। তো সমস্ত মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে বন্ধুরা, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি এর ভিতরে একটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ। লবণ হলুদটাকে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব, এখানে আমি প্রায় 1 আঁটি ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, সেই ধনেপাতা পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো এই ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা সম্পূর্ণই আলাদা হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো আমচুর পাউডার। তো বন্ধুরা যাদের কাছে আমচুর পাউডার নেই তারা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, আর যদি কাঁচা আম থাকে সেটা দিলেও কিন্তু হবে। তো এরপর আমি এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি
চারিদিক থেকে একটুখানি মশলাটাকে কাচিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। তো দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন ঝোলের ভিতর আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে দেব, গ্রেভির সাথে যেন ভালো করে মাছগুলো একদম মিশে যায়। এরপর এটাকে তো বন্ধুরা এরপর আমি ঝোলটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি আপনাদের দেখাবো যে আসলে মাছটা কেমন হয়েছে রান্নাটা। তো দেখুন 4-5 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি মাছটাকে প্লেটে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা এই মাছের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।